7 ঘন্টা তল্লাশির পর বেরোলেন ইডির আধিকারিকরা। সোমবার পুরুলিয়া শহরের 5 নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকার বাসিন্দা শুভম মঙ্গলের বাড়িতে ইডির হানা। মৃত সুরেন মঙ্গলের ছেলে শুভম মঙ্গল, সুরেনের 3 মেয়ে ও একটি ছেলে। সুরেনের মেজ মেয়ে নীলিমা মঙ্গলের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের বিয়ে হয়েছিল। শুভম মঙ্গল থাকেন এই বাড়িতেই। এদিন সকাল 7টা থেকে দুপুর 1:45 পর্যন্ত চলে তল্লাশি। সূত্রের খবর, 3টি গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে চলে তল্লাশি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে আসে প্রসন্ন রায়ের নাম। ইডি তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য কিন্তু মূলত সংগ্রহ করতে চাইছে, কারণ যে প্রসন্ন রায়ের যে পরিবার অর্থাৎ তার যে আত্মীয়, তাদের একাধিকজন কিন্তু এই বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন, অর্থাৎ প্রাইমারিতে চাকরি পেয়েছেন। এমনকি প্রসন্ন রায়ের স্ত্রী, তিনিও কিন্তু প্রাথমিক স্কুলে তিনি চাকরি পেয়েছেন, নীলিমা মঙ্গল। এবং সেই ঘটনা মূলত সেই তথ্য জানার চেষ্টা করছে যে সেই মামলাতেও কি দুর্নীতি রয়েছে, এবং শুধু তাই না, যে আর্থিক যে দুর্নীতি রয়েছে, সেই আর্থিক দুর্নীতির যে টাকা কোথায় কোথায় ছড়ানো হয়েছিল, অর্থাৎ কোথায় কোথায় মজুত করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই বাড়ি রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশিতে কি মিলেছে বা কিছু মিলেছে কিনা তা নিয়ে মুখ খোলেননি ইডির আধিকারিকরা। सर क्या बोलेंगे सर, क्या मिला सर? सर क्या बोलेंगे सर? এ প্রসঙ্গে শুভম মঙ্গল জানান, তিনি সব রকম সহযোগিতা করেছেন। যেহেতু এটা শ্বশুর বাড়ি, তো সেই ক্ষেত্রে তার একটা লিঙ্ক তো আছেই। আচ্ছা আচ্ছা। তো সেই লিঙ্ক ওয়াইজ মানে স্বাভাবিক জিনিস যেখানে তল্লাশি করবে, তো কিছু এখানে পাইনি হবে। তো বিভিন্ন করেছে, আমি ওদের ইয়েতে লিখেও দিয়েছি যে লাইফে যতটা দরকার হয়, যেখানে দরকার হয়, আমার কপারেশন ফুল অফ পাবেন। ঠিক আছে, আমি নিজের থেকে লিখে দিয়েছি। না, তেমন কোনো কিছুই এখান থেকে তো পাইনি। স্থানীয়রা মনে করছেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রসন্নের শ্বশুর বাড়ির লোকজনকে। এই সকাল 8টা নাগাদ দেখলাম যে অনেক অফিসার এসেছিল। পরে শুনলাম যে ওনারা ইডির অফিসার আছেন, এই বাড়িতে কিছু সার্চিংয়ের জন্য এসেছিল। চাকরি সংক্রান্ত ব্যাপারে কোনো জড়িত আছে, চাকরি দেওয়া সংক্রান্ত ব্যাপারে প্রসন্ন রায়ের নাম শুনেছিলাম, সেই সময় অ্যারেস্টও হয়েছিল। তার ব্যাপারে কোনো সার্চিংয়ের ব্যাপারে ইনারা এসেছিল। ওই পুলিশ এসেছে, ওগুলোই দেখলাম, এবং কিছু লোক এসেছে, অত তো আর জানি না। মেয়েটা থাকে, ওর ছোট মেয়েটা থাকে, আর ওর মা আর একটা ছেলে থাকে। প্রসঙ্গত, চাকরি প্রার্থী ও প্রশাসনিক কর্তাদের মাঝে মিডলম্যান হিসেবে কাজ করতেন প্রসন্ন রায়। এককালে পেশায় রং মিস্ত্রি ছিলেন, সেখান থেকে উল্কার গতিতে উত্থান প্রসন্নের। তার হাত ধরে প্রায় 150 কোটির লেনদেন, চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী শ্যালিকাকেও। এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের ঘনিষ্ঠ মিডলম্যান ছিলেন প্রসন্ন। অভিযোগ এমনই, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এই সংক্রান্ত মামলায় প্রসন্নকে সিবিআই গ্রেফতার করেছিল। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান, কিন্তু ইডি আবার তাকে গ্রেফতার করে। এসএসসি মামলায় নতুন করে সক্রিয় ইডি। এবার তার আত্মীয়ের বাড়িতে ইডি হানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রসন্ন রায়ের যে এই দুর্নীতি কতটাই যুক্ত রয়েছে, এবং একই সঙ্গে তাদের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে, সব কিন্তু জানা যাবে। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।